আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখব হচ্ছে হোয়াইল লুপ। ঠিক আছে, তো হোয়াইল লুপের জন্য হোয়াইল লুপ ব্যবহার করার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে, এখানে দেখেন যে এক্সপ্রেশন, তারপর স্টেটমেন্ট এবং ইন্ড হোয়াইল লুপ। তো এখানে দেখেন ইন্ড হোয়াইল লুপ যখন ইউজ করছি তখন কিন্তু এখানে কোলনটা ইউজ করা লাগছে, কিন্তু এখানে যখন আমরা ব্র্যাকেট চিহ্ন দিচ্ছি তখন কিন্তু আর কোলনটা ইউজ করা লাগছে না। ঠিক আছে, তো এইটুকু আমরা কপি করি। তো হোয়াইল লুপে কি করতে হয়, এই যে এখানে আছে। তো এইটুকু আমরা হাতে লিখে দেখাই, হাতে লেখার দরকার নাই, এখানে আপনাদের তাড়াতাড়ি বোঝার জন্য আপনাদের সময় নষ্ট কম হবে। এই যে দেখেন, প্রথমে আমরা কি করছি, আই ইকুয়াল টু 1 নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আয়ের মানটা যতক্ষণ পর্যন্ত 10 এর সমান না হচ্ছে অথবা 10-এর থেকে ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। ঠিক আছে, এই লুপটা চলতে থাকবে। এখানে কি করবে, দেখছে তো আই ছোট হবে 10-এর, হ্যাঁ, অথবা 10-এর সমান হবে। তো আয়ের মান কত এখন, 1, তাহলে 10-এর থেকে তো ছোট। ঠিক আছে, তখন কি করলো, লুপের মধ্যে গেল, যাওয়ার পর এখানে দেখছে যে আই আই আইটা প্রিন্ট করবে। আইটা প্রিন্ট যদি করে তাহলে কত প্রিন্ট করবে, প্রথমে 1 প্রিন্ট করবে। দেখেন, তো এখানে আমি একটা ব্রেক ইউজ করি। এক প্রিন্ট করলো প্রথমে, আমি একবার দিই, দেখেন 1 প্রিন্ট করলো। তারপর কি করবে, 1 প্রিন্ট করার পর এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমি গত পর্বে দেখাইছি না, সেটা 1 প্রিন্ট করার পর এটা কি করছে, 1 যোগ করে দিয়েছে। ঠিক আছে, 1 যোগ করে দিয়েছে। তো এখানে যদি আমি এটা যদি আগে করতাম যে প্রি ইনক্রিমেন্ট, তাহলে 2 হয়ে যেত। ঠিক আছে, 2 হয়ে যেত। তো এটা আমরা পোস্ট ইনক্রিমেন্ট করেছি, তাহলে 1 হলো এবং 1 বা 1-এর সমান হয়েছে। এখানে আমরা 0 দিলে পরে 0 1 থেকে শুরু হতো। ঠিক আছে, 1 দিলাম। তারপর এখানে আমরা যদি 100 দিই, 1000 দিই, তো দেখেন 1 মুহূর্তে এগুলা প্রিন্ট হয়ে গেছে। দেখেন যে কত তাড়াতাড়ি প্রিন্ট করছে, প্রিন্ট হয়ে গেছে। 1,00,000 বার প্রিন্ট হয়ে গেছে। মানে বুঝেছেন কত তাড়াতাড়ি প্রিন্ট করছে। মানে লুপের কাজটা এই জন্যই হচ্ছে মানে বেশি সবারই প্রয়োজন। ঠিক আছে, লুপটা এভাবেই কাজ করে। তো এখানে দেখেন, এখানে এখানে আরো সুন্দরভাবে বুঝাইছে যে কি করেছে। এখানে অতগুলো না, 10 দিই, 10 দিয়ে বুঝাই, 10টা প্রিন্ট হয়েছে। তো কি করেছে, প্রথমে কি করছে, আইটাকে প্রিন্ট করেছে এবং প্রিন্ট করে যা হয়েছে তার সাথে এটা ব্রেকটা একটা দিয়ে দিই। যে প্রিন্ট করছে, প্রিন্ট করার পর কি করেছে,
আয়ের সাথে 1 যোগ করে দিয়েছে, তাহলে কত হবে? আয়ের মান এখন 2, তাহলে 2 তো 10-এর কি হবে? ছোট আছে, তার কারণে লুপে গেল। তাহলে আয়ের মানটা কত এখন? 2। তাহলে 2 দেখাইছে, 2 দেখার পর আবার এটা যা মান আছে তার সাথে কি করে দিচ্ছে, মানে এটা বলতে এখানে আয়ের মানটার মান হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। তাহলে আবার 3 চেক করছে যে 3 তো 10-এর থেকে ছোট, তখন কি করলো? এখানে আসে আগে 3টাকে প্রিন্ট করেছে, করার পর আবার আয়ের মান যেহেতু 3, আয়ের সাথে 1 যোগ করে দিছে, দিয়ে 4 হলো। 4টা চেক করছে যে 10-এর থেকে ছোট, আবার এখানে আসে দেখলো 4টাকে কি করলো? প্রিন্ট করলো। প্রিন্ট করার পর এই যে 4 হয়েছিল, এই 4-এর সাথে 1 যোগ করলো 5, আবার চেক করলো। এভাবে করতে করতে এই লুপটাকে শেষ করলো। ঠিক আছে, তো এটা আরো একটু ছোট করি। তো 4 করলাম 5 আসার পর দেখছি যে 5-এ এটা 5 এবং সমান সমান 5-এর থেকে ছোট নয়, কিন্তু 5-এর সমান, তার মানে হচ্ছে ট্রু। তখন গেল 5টা প্রিন্ট করলো, প্রিন্ট করার পর 5-এর সাথে 1 যোগ করলো, তাহলে 6 হয়ে গেল। 6 হওয়ার পর এখানে গেল, 6-এর পর এখানে যদি দেখে যে 6টা কিন্তু 5-এর বড়, তাহলে কন্ডিশন ভুল, অথবা 5-এর সমানও নয়। ঠিক আছে, 6, তাহলে ফলস হওয়ার সাথে সাথে লুপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে লুপের কাজ। তো এই লুপটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এইগুলা উঠাই দিবেন, এখানে কোলন দিবেন, একটা কোলন দেওয়ার পর এখানে যা করতে হবে, ইন্ট হোয়াইল, এই লেখাটুকু দিয়ে দিতে হবে, তাহলে একই কাজ করবে। ঠিক আছে, তো আর কি করা যায়? তো হোয়াইলের সাহায্যে আমরা এখন এই যে অ্যারেগুলো আছে, অ্যারেটাকে প্রিন্ট করে দেখাবো। ঠিক আছে, এই অ্যারেটাকে আমরা প্রিন্ট করে দেখাবো। প্রিন্ট করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্টারের মধ্যে এই অ্যারেটাকে নিই, এই যে কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা অ্যারেটাকে যদি বসাই দিই, তাহলে অ্যারের মধ্যে কয়টা আইটেম আছে সেটা দেখাই দিবে। কয়টা আছে? 4টা। এগুলো দেখাচ্ছে, তো আমরা এটাকে একটু দেখেন যে 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, তো 4টা আইটেম আছে। ঠিক আছে, আমরা এই কাউন্টের মাধ্যমে দেখে নিলাম। ঠিক আছে, এটা বন্ধ করে রাখলাম। তো এখানে যদি আমরা কি দিই, এটা দিই, মানে হচ্ছে কত সমান কি, এটা 4 দেখালো, তো 4, তাহলে এটা 4 হচ্ছে 1 2 3 4, 4টা ভ্যালু দেখাচ্ছে। তো এখানে আমরা এটার ইন্ডেক্সটা কিভাবে প্রিন্ট করব, এই যে দেখাইছে, এই যে অ্যারেটা নিলেন, অ্যারের ইন্ডেক্সটা এখানে ধরলেন, 0 থেকে শুরু হবে কিন্তু এটার। ঠিক আছে, 0 নাম্বার ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয় না, তাই 0 থেকে শুরু করতে হবে। এবং এই যে এটুকুকে
ভিতরে দিয়ে দিতে হবে। তাহলে এটা নাম্বার কত, এই অ্যারের 0 নম্বর ইন্ডেক্স হচ্ছে এটা, ঠিক আছে। নয় নম্বরে ভুল আছে তাই বলছে, যাই হোক এখানে কোনো ছোটোখাটো কোনো ভুল আছে, মোট কথা আমাদের এখানে ইয়াটা দেখাচ্ছে, আমরা রেজাল্টটা পেয়ে গেছি, ঠিক আছে। তো রেজাল্ট পেয়ে গেছি যেহেতু, আমরা এটুকুকে এভাবেই লিখি আপাতত। এখন এটা কেটে দিলাম। অফসেট। তো যা হোক আমরা এটা পরবর্তীতে আমরা দেখব। কিসের জন্য এটা মেসেজটা দিচ্ছে এটা পরে দেখব আমরা। তো এখানে আমাদের রেজাল্টটা দেখে দিয়েছে। তার এটা কিভাবে দেখালো, দেখেন যে এটা 0 নম্বর ইন্ডেক্সে কত আছে, অরেঞ্জ আছে, তাই না, এই যে অরেঞ্জ। তো 0 নম্বর ইন্ডেক্স আয়ের মান কত, 0, তাহলে এর 0, তাহলে এটা প্রিন্ট করলো। তারপর আয়েরটাকে এক বাড়িয়ে দিল, তাহলে কত হয়, অন হলো, 0 থেকে অন, 0 থেকে 1 যোগ করলে অন হবে। তাহলে এর মান হচ্ছে, মানে ইন্ডেক্সের মান কত, অন, অন দিল, তাহলে অনটা আসলো। তারপর একইভাবে এগুলো হচ্ছে, ঠিক আছে। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন, আর না পারলে আবার বারবার ঘুরে ঘুরে দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।